নমস্কার বন্ধুরা, ইচ্ছে ডানায় আকাশের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, কালকে হোলি। প্রতিবারের মতো এবারও আমরা হোলিতে শান্তিনিকেতনেই কাটাবো। তাই চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। সিল বেল্ট আটকে দেন, বড় 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 লেন্স আছে। আমি উঠে যাচ্ছি, দাঁড়া। এখন ওই 2:30 মতো বাজে আমরা রওনা হয়ে পড়লাম। আর আমাদের আসানসোল থেকে বোলপুর যেতে গাড়িতে ঠিক 2 ঘন্টা লাগে। রিসর্টে পৌঁছে 1 কাপ চা নিয়ে পেছনের বারান্দায় বেরোতেই দেখুন এই দৃশ্য চোখের সামনে। তাড়াতাড়ি ক্যামেরাটা টাইম ল্যাপসে বসিয়ে দিয়ে এটা রেকর্ড করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এদিকে সূর্যি মামা পাটে বসলো, আর এদিকে দোল পূর্ণিমার চাঁদ উঠল। কি অপূর্ব লাগছে না? এখন তাড়াতাড়ি পা চালিয়ে চলুন, ওখানে ন্যাড়া পোড়ানো শুরু হয়ে গেল। আমাদের রিসর্ট থেকেই এগুলোর ব্যবস্থা করা হয়েছে। হোলিকা দহন, কিছু লোকগীতির অনুষ্ঠান। আজকে সন্ধ্যাবেলা সমস্ত কিছুর মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে শুভদার গান। এত অপূর্ব গান গাইলেন উনি, আমি একটি গান আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ধনে জনে যশের পাগল আছে সব দেশে, কেউ বা পাগল বিড়িতি রসে, কেউ বা বিষয় লালসে। ধনে জনে যশের পাগল আছে সব দেশে, কত রঙের পাগল ঢঙের পাগল, কত রঙের পাগল ঢঙের পাগল। কে করে তাদের ঠিকানা, তারা মোহে মত্ত কামে চিত, তারা মোহে মত্ত কামে চিত। সত্য মিথ্যা বোঝে না, মনের মতো পাগল পেলাম না রে, মনের মতো পাগল পেলাম না। আমি পাইতে পাগল হলেও না, আমি পাইতে পাগল হলেও না, মনের মতো পাগল পেলাম না। শিবের মতো পাগল মেলা ভার, শিবের মতো পাগল মেলা ভার। সুধাতে যে গরল যারা বলদ বহন চরম বসন, সর্ব অলঙ্কার। শিবের মতো পাগল মেলা ভার, সুধাতে যে গরল যারা হাত, বলদ বহন চরম বসর সর্বই অলঙ্কার। শিব কুণ্ঠা বাড়ি তেজ্য করি শ্মশানে বৈঠকখানা, শিব কুণ্ঠা বাড়ি তেজ্য করি শ্মশানে বৈঠকখানা। ও সে কিসের দরে ভিক্ষা করে, শিব কিসের দরে ভিক্ষা করে। ঘরে যেন অন্নপূর্ণা, মনের মতো পাগল পেলাম না রে, মনের মতো পাগল পেলাম না। আমি পাইতে পাগল হলেম না, আমি পাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না রে। কত
পাগল, পাগলি পাগলি। পাগল সবাই হতে পারে না। কত দেব পাগলের পরিচয়, দেশটা পাগলেই নয়। ঠাকুর রামকৃষ্ণের মতো পাগল আর কি দেশেই হয়। কত দেব পাগলের পরিচয়, দেশটা পাগলেই নয়। ঠাকুর রামকৃষ্ণের মতো পাগল আর কি দেশে হয়। সে যে দেশের পাগল দেশে রইল, সে যে দেশের পাগল দেশে রইল। তারে তো চিনেও চিনতে পারলাম না। মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেও না, আমি তাইতে পাগল, মনের মতো পাগল পেলাম না রে, মনের মতো পাগল পেলাম না, আর মনের মতো পাগল পেলাম না রে, মনের মতো পাগল পেলাম না। আর বসে থাকা গেল না, উঠে পড়লাম। আমি আরও যারা সবাই বসেছিলেন শুভদার গান শুনতে, আমরা এবার গানের তালে তালে পা মেলালাম। ভাদর মাসে ভাদর পূজা, ভাদর মাসে ভাদর পূজা, নানান গানের ফোঁটাতে, নানান গানের ফোঁটা। ওই কালো মেয়েটার মন মরেছে, কালো মেয়েটার মন মরেছে, গলায় দেব মালা, গলায় দেব মালা, আরে গলায় দেব মালা রে, গলায় দেব মালা। তুই মরবে তো মরে যা, একবারে মরে যা, মরবে তো মরে যা, একবারে মরে যা। এটাকে তোকে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে। তোলা পাহাড়ের কাছে যা, তোলা মাটির কাছে যা, তোলা পাহাড়ের কাছে যা, তোলা মাটির কাছে যা। একেবারে মানাইছি নাই রে, একেবারে মানাইছি নাই রে, একেবারে মানাইছে নাই রে। পরদিন সকালবেলা আমরা সোনাঝুরির হাটে যাওয়ার জন্য রেডি। হোলি আর পলাশের ফুল দিয়ে সাজবো না তা তো হয় না। সোনাঝুরির হাটে এসে গেছি। এক একজন দেখুন আবিরের রঙে রেঙে গেছে, নিজেকে রাঙিয়ে নিয়েছে আর কি। এত সুন্দর এখানে আবির খেলা হয়, আপনি না চাইলে কেউ জোর করে আপনাকে রং দেবে না। আর সোনাঝুরি ঘাটের এই যে পরিবেশ, এই আদিবাসী নৃত্য, আদিবাসী মহিলাদের সাথে তালে তালে পা মেলানো, তাদের হাতে হাত ধরে নাচ, এটা আমার কাছে বিরাট পাওনা। যখনই যাই আমি সোনাঝুরির হাটে একবার তো ওদের সাথে তালে তাল মেলাই। এবার আমার কর্তাকেও আমি সেখানে বলতে গেলে জোর করেই ওনাকে আমি পাঠালাম। ধামসা মাদলের এই যে আওয়াজ, তার সাথে এই নাচ, তার সাথে ওদের গান, সব মিলে একটা মাদকতার সৃষ্টি করে।
বেশ সকাল সকালই সোনাঝুরির হাটে চলে এসেছিলাম। তখন অবধি খুব বেশি ভিড় বাড়েনি, এবার আস্তে আস্তে করে ভিড় বাড়ছে। আমরা এবার ফিরে যাব। কাল সন্ধ্যে থেকেই সবার সাথে এত মিলেমিশে গেছিলাম যে আজকে আর কাউকেই অচেনা মনে হচ্ছে না, মনে হচ্ছে নিজের পরিবারেরই সদস্য। আমরা এখন রিসর্টে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করে নেমে এসেছি, হোলির জোগাড় করছি। এই জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হোলি খেলার জন্য। এক এক করে সবাই আসছে, একটু করে রং দিচ্ছে, একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে। কত দূর দূরান্ত থেকে লোকজন এসছে, কলকাতা থেকে কেউ এসছেন, কেউ শিউড়ি থেকে, কেউ উত্তরবঙ্গ থেকে। কত নতুন নতুন মানুষের সাথে আলাপ হলো, তাদের সাথে একসাথে ফটো তুললাম, ফোন নাম্বার বিনিময় হলো। সত্যি এবারের হোলি ভুলবার নয়। দোলটা ঠিক এইভাবে খেলবো বলেই প্রত্যেকবার আমরা দোলের সময় শান্তিনিকেতন ছুটে আসি। বাঙালির যে দোল খেলা, আমার মনে হয় শান্তিনিকেতনে সেটা একদম সঠিকভাবে মানা হয় এবং খেলা হয়। এবং যারা বাইরে থেকে আসেন শান্তিনিকেতনে দোল খেলতে, সে বাঙালি হোক অবাঙালি হোক, তারা কিন্তু সবাই আবির নিয়েই দোল খেলেন। অনেকে বলেন শান্তিনিকেতনের দোল খেলা নাকি আগের মতো নেই, কিন্তু এখনও বসন্তকালে রাঙা হয়ে ফুটে থাকে পলাশ, বাতাসে ভাসে বসন্ত ঋতু রবীন্দ্রসঙ্গীত, আর আকাশে ওড়ে আবির। কান পাতলেই শোনা যায় বসন্ত জাগ্রত দ্বারে, কিংবা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, কিংবা নীল দিগন্তে। কি আনন্দে সবাই মেতে ওঠে। হ্যাঁ, সারা বছরের কর্মক্লান্ত দিনগুলোর থেকে এই দুটো একটা দিন চুরি করে হোলির সময় বোলপুর শান্তিনিকেতনে আসা। তারপর নিজেকে নিয়ে হারিয়ে যাওয়া শুধু। কতক্ষণ যে হোলি খেলেছি তার কোনো হিসেব নেই। রং মেখে একদম ভূত, তবুও যেন মনে হচ্ছিল না যে রুমে আসে। মনে হচ্ছিল এই দিনটা যেন আজ না ফুরোয়। কিন্তু সব শরীরই তো একটা শেষ আছে, তাই আজকের দিনটিও শেষ হতে চলল। কাল একটা সূর্যাস্ত দেখেছিলাম, আবার আজ একটা সূর্যাস্ত হতে চলল। একটা দিন কোথা দিয়ে পেরিয়ে গেল। এক কাপ চা নিয়ে এসে ব্যালকানিতে দাঁড়িয়েছি। কত রকম পাখির আওয়াজ, পাখির ডাক, চিনি না অর্ধেক পাখি। আর এই ব্যালকানির থেকে দূর দূর অব্দি ধান ক্ষেত আর গাছ, প্রচুর সবুজ। এত রকমের পাখির আওয়াজ, কত রকমের পাখির ডাক, আলাদা করে তো চিনিও না অনেক পাখি। উই উই করে কি সুন্দর একটা পাখি ডাকছে। আজ আমরা ফিরে যাব। সকালবেলা উঠেই বারান্দায় বেরিয়ে দেখি এক বুদবুলি দম্পতি আড়মোড়া ভাঙছে গাছের ডালে। চোখ ভরে ওদের দেখে নিলাম, আর দেখে নিলাম সবুজ সবুজ সবুজের সমাহার। এবার ফেরার পালা। আবার দেখা হবে শান্তিনিকেতন তোমার সাথে পরের বছর হোলিতে।
মাঝেও সময় পেলে সুযোগ পেলে অবশ্যই চলে আসব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে একটি লাইক করে দেবেন। নমস্কার।